আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় বন্ধুগণ, এই কোরবানির সময় অনেকেই কোরবানির পশুর সাথে আকিকা দিয়ে থাকেন। এক ভাই জানতে চেয়েছেন যে একই পশুতে একই ব্যক্তির নামে আকিকা এবং কোরবানি উভয়টা কি সহি হবে, কতটুকু শুদ্ধ হবে? যিনি কোরবানি দিতেছেন তার নামে একই পশুতে দুইটা নাম নিয়েছেন, দুইটা অংশ নিয়েছেন, একটা অংশ আকিকা আর একটা অংশ কোরবানি। তার একই পশুতে যদি একজনের নামে কোরবানি, একজনের নামেই আকিকা নেওয়া হয়, তাহলে কতটুকু বৈধ হবে? প্রিয় ভাই ও বন্ধুগণ, একই পশুতে কোরবানির সাথে একজনের নামে দুইটা অংশ নিলে, একটা আকিকা একটা কোরবানি, তাহলে উভয়টা অংশই তার জন্য কোরবানি হয়ে যাবে, আকিকা হবে না। বরং আকিকা যদি আপনি দিতে চান, আপনার নাম ব্যতিরেকে অন্য কোনো নাম সেখানে লিপিবদ্ধ করতে হবে, অন্য কোনো নাম গ্রহণ করতে হবে। কিন্তু নিজের নামে কোরবানি এবং নিজের নামে আকিকা হবে না, বরং উভয়টাই কোরবানি হয়ে যাবে। তাই আসুন, আকিকা এবং কোরবানি আমাদেরকে বুঝতে হবে। কোরবানি আল্লাহ পাকের পক্ষ থেকে এটি ওয়াজিব হয়। যার মাল আছে, ধন, টাকা পয়সা আছে, ধন আছে, তার উপর ওয়াজিব হবে। যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক থাকে, ঈদের দিনগুলিতে তার উপর কোরবানি ওয়াজিব। আর আকিকা এটা একটি মুস্তাহাব ইবাদত। হ্যাঁ, সন্তান জন্ম নেওয়ার ৭ম দিনে আকিকা দিতে হয়। তাই আসুন, আকিকার মাসালা এবং কোরবানির মাসালা বুঝে শুনে আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।